আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইপিইএমআইএসে 2025 সালের স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দেওয়ার জন্য আপনি প্রথমে মোজিলা ফায়ারফক্স কিংবা গুগলে গিয়ে লিখবেন আইপিইএমআইএস। লেখার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড বসিয়ে এখানে যে সাইন ইন দেখতেছেন এটার উপরে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এই পেজটি ওপেন হবে। এখানে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমাদান ও রিভিউর সময় শুরু হয়েছে। স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দেওয়া ও রিভিউর সময় শুরু হয়েছে 1 জুলাই 2025। জমা দেওয়ার ও রিভিউর সময় শেষ তারিখ 1 অক্টোবর 2025। স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দিতে ক্লিক করুন, অর্থাৎ এটার উপর একটি ক্লিক করতে হবে। এরপর এই পেজটি ওপেন হবে। এখানে লেখা আছে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য। তো এখানে উদ্দেশ্যটা কি আপনি কয়েকটা পয়েন্টে লিখে যাবেন। আপনার যা যা উদ্দেশ্য সেটা আপনি এখানে লিখে যাবেন। তো আমি এখানে 4টি পয়েন্ট লিখলাম। আপনি চাইলে আরও বেশি লিখতে পারেন, এখানে অনেকগুলো পয়েন্টও লিখতে পারেন, আপনার যেই কটা পয়েন্ট রয়েছে। তা আমি এখানে 4টি পয়েন্টে শেষ করে দিলাম। এবার একটু নিচে গেলেই আপনারা এখানে লেখা রয়েছে যে বার্ষিক আয়ের খাতসমূহ। এই যে বার্ষিক আয়ের খাতসমূহ, এটার উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন জনগণের অনুদান, ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত, উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত, সরকারি অনুদান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত অন্যান্য বরাদ্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও, অন্যান্য। তো আমি এখানে সরকারি অনুদান দিব। আমি 70,000 টাকার যেহেতু প্ল্যান করব, তাই আমি এখানে 70,000 টাকা লিখব। আপনি যেই কয় টাকার প্ল্যান করতে চান আপনি সেই কয় টাকা লিখবেন। সামনে একটি মন্তব্যের ঘর আছে, আপনি মন্তব্য লিখে দিতে পারেন। যেহেতু এখানে উপরে যে আয়ের খাত, টাকার পরিমাণ, মন্তব্য, এখানে লাল স্টার চিহ্ন রয়েছে, তাই এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক। এবার আমি আরেকটি অপশনে যাব, বার্ষিক কার্যাবলী। এখানে লেখা রয়েছে বার্ষিক কার্যাবলী যোগ করুন। এটার ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যে প্ল্যানটা করতেছেন, সুশাসন, কোন কোন খাতে এই অর্থটা আপনি ব্যয় করতে চাচ্ছেন, সেই খাতগুলো আপনি এখানে কার্যাবলী উল্লেখ রয়েছে। দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খাতা, কলম, টাকা বসিয়ে দিতে পারেন। এখানে অনেকগুলো আছে। সুশাসন, সম্পৃক্ত, সচেতনতার ভিতরে লার্নিং বা লাইব্রেরি কার্যাবলী রয়েছে, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ উন্নয়ন রয়েছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই ধরনের অপশনগুলো সিলেক্ট করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, দরিদ্র কাপ ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম, খেলাধুলা ও সাংস্কৃতিক সামগ্রী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দিবস পালন। স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়ন, এখানে রয়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আঙ্গিনা পরিষ্কার, ডাস্টবিন স্থাপন, বৈদ্যুতিক ফিটিং মেরামত, জগ গ্লাস ফিল্টার ইত্যাদি, টয়লেট পরিষ্কারের ব্রাশ, হারপিক, সাবান, মগ, ড্রাম ও বালতি ইত্যাদি, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। উপর থেকে আমি একটা একটা করে নির্বাচন করব। তো আমি প্রথমে নির্বাচন করলাম পিটিএ, মা ও অভিভাবক সমাবেশ। এখানে বাস্তব পরিমাণ, অর্থাৎ আমি এখানে বাস্তব পরিমাণটা লিখব। তা আমি বাস্তব পরিমাণটা লিখতে যাচ্ছি 6টা হার, অর্থাৎ কত করে এক একটা। আমি এক একটা হলো 835 টাকা ব্যয় হবে। এখানে মোট ব্যয় হবে 6টা সমাবেশে 5,000 টাকা। কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম, তো এটা আমি দিয়ে দেব প্রধান শিক্ষক। এরপরে বার্ষিক কার্যাবলী যোগ করুন, এটার উপর ক্লিক করে আবার অপশনগুলো চলে আসবে। এখানে আমি আরেকটা অপশন যোগ করব। এখানে আমি এই অপশনটা যোগ করলাম। এখানে আমি আইটেম সংখ্যা দিব একটা, হার দিব 5,000 টাকার, প্রাক্কলিত টাকার পরিমাণ হলো 5,000। এটা আমি দিয়ে দেব সহকারী শিক্ষক। আপনারা চাইলে ওই শিক্ষকের নামও লিখে দিতে পারেন। এবার আমি একটা একটা করে আমি যে 70,000 টাকার প্ল্যান করতেছি সবগুলো আমি এখানে যোগ করেছি। এই যে পিটিএ, মা সমাবেশ, সাংস্কৃতিক, বৈদ্যুতিক ফিটিং, টয়লেট পরিষ্কার, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আঙ্গিনা পরিষ্কার, জগ গ্লাস ফিল্টার, অর্থাৎ আমি এখানে 70,000 টাকার একটি
প্ল্যান তৈরি করেছি। এবার কাজ হলো আমি এটাকে সাবমিট করব। তো এখানে সাবমিট করুন, এটার উপরে একটি ক্লিক করলে এখানে অনুমোদন সাপেক্ষে একটি নতুন স্লিপ আবেদন সাবমিট হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? আপনার মতামত, অর্থাৎ আপনি এখানে একটা মতামত লিখে দেবেন আপনি সাবমিট করতে ইচ্ছুক কিনা। তা আমি সাবমিট করতে যেহেতু ইচ্ছুক আমি লিখে দেব হ্যাঁ অথবা ওকে। তা আমি এটার ভিতরে ওকে লিখে আমি এখানে নিশ্চিত করুন এটার উপর একটি ক্লিক করে দেব। একটু লোড নিয়ে সাবমিট হয়ে যাবে। এখানে যেহেতু আমার এটা সাবমিট হয়ে গেছে, এখানে লেখা আছে অভিনন্দন, স্লিপ আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।